কমিউনিস্ট লীগ ছিল গণতান্ত্রিক, প্রতিনিধিত্বমূলক, অপসারণযোগ্য নেতৃত্ব বা পরিচালক দ্বারা গঠিত সাধারণ শান্তিপূর্ণ সময় প্রচারমূলক একটি সংস্থা। সেই সময় শ্রমিকদের মধ্যে সাম্যবাদী চেতনা সঞ্চারের উদ্দেশ্যে এ ধরনের সংগঠন গড়ে তোলা হয়। এটাই ছিল সাধারণ শান্তিপূর্ণ সময়ে মার্কস এঙ্গেলসের পার্টি গঠন ও কর্মপদ্ধতি সংক্রান্ত ভাবনা। কিন্তু পরবর্তীকালে ইউরোপে, বিশেষত ফ্রান্স ও জার্মানিতে শ্রমিক বিক্ষোভ, বিদ্রোহ রাজনৈতিক সংগ্রামের রূপ নেওয়ায় পরিস্থিতি আর শান্তিপূর্ণ থাকে না। ফলে অবৈপ্লবিক পর্বের বিশুদ্ধ প্রচারমূলক সংস্থা থেকে কমিউনিস্ট লীগকে বৈপ্লবিক ঝঞ্ঝার কালে সর্বোচ্চ মাত্রার সাংগঠনিক বন্ধন, ঐক্য ও স্বাধীনতার ভিত্তিতে পুনর্গঠিত করার প্রয়োজনীয়তা দেখা দেয়। মার্কস এঙ্গেলস তখন কমিউনিস্ট লীগকে গোপন ও শক্তিশালী সংগঠনে পরিণতের কথা তারা বলেন, যা রাষ্ট্রীয় নিপীড়ন মোকাবেলায় সক্ষম। কিন্তু এই নূতন পরিস্থিতি মোকাবেলা করে কমিউনিস্ট লীগ আর নতুনভাবে পুনর্গঠিত হতে পারেনি। 1852 সালে কমিউনিস্ট লীগকে আনুষ্ঠানিকভাবে ভেঙে দেওয়া হয়।